যদি আপনি এখনও জীবন সমস্যার সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন ফর মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ। এখনও খাবারটা রেডি হয়নি, রোজ রোজ এর জন্য আমায় লেট হতে হয়। আর তারপরই জোরে একটা চিৎকার। অ্যাঙ্গার বা রাগ অন্যান্য বাকি ইমোশনগুলোর মতোই স্বাভাবিক একটি ইমোশন, যেটা একটি লিমিট অবধি আমাদের জন্য উপকারী। যেমন কোনো একটা কাজ করার জন্য এনার্জাইজ করে তোলা, মনের মধ্যে সাহসের অভাবে চেপে রাখা না বলা কিছু সত্যি কথা যেগুলো বলে দেওয়া অত্যন্ত জরুরি, সেগুলো বলে দিতে সাহায্য করা। এগুলো হলো রাগের ভালো দিক। কিন্তু আবার রাগের লিমিট পেরোলেই এর থেকে ক্ষতিকর ইমোশন বোধহয় আর কিছুই নেই। কারণ মাত্রা অতিরিক্ত রাগ বা শর্ট টেম্পার আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে তোলে, হার্টের ক্ষতি করে, প্রিয় মানুষগুলির সাথে সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় এবং জীবনের আরও বিভিন্ন ক্ষেত্রে ভীষণভাবে নেগেটিভলি এফেক্ট করে। ঠিক টয়লেটের মতোই রাগও যদি ভুল সময় ভুল জায়গায় চলে আসে তাহলে প্রচুর সমস্যা তৈরি করতে পারে। তাই নিজের রাগ কন্ট্রোল করতে শেখাটা অত্যন্ত প্রয়োজনীয় একটা স্কিল। আর সেটা কিভাবে সম্ভব সেটাই আজ এই ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। স্মার্ট আইডিয়া 1, 3 সেকেন্ডস রুল। সায়েন্টিফিক রিসার্চ থেকে জানা গেছে শর্ট টেম্পার হওয়ার কারণে যে সেন্সেশনটা তৈরি হয় সেটা সাধারণত 2.5 সেকেন্ড স্থায়ী হয়। অর্থাৎ রাগ বেরিয়ে আসার আগে আমরা যে অসহ্যকর মতো একটা অনুভূতি অনুভব করি সেটা স্থায়ী হয় মাত্র 2.5 সেকেন্ড। এই সময়ের মধ্যে রিয়্যাক্ট করে ফেললে বারবার সেই অনুভূতিটা রিজেনারেট হতে থাকে আর রাগ আরও বাড়তে থাকে। কিন্তু যদি কোনোভাবে রিয়্যাক্ট না করে আমরা এই 2.5 সেকেন্ড কাটিয়ে দিতে পারি তাহলে সেই সেন্সেশনটা পেরিয়ে যায় এবং আমরা নিজেদের উপর আবার কন্ট্রোল ফিরে পাই। তাই এই ক্ষেত্রে আপনাকে 3 সেকেন্ডস রুল ফলো করতে হবে। অর্থাৎ যখনই ওই সেন্সেশনটা শুরু হবে তখনই আপনাকে নিজেকে 3 সেকেন্ডের একটা পজ দিতে হবে। এর জন্য আপনি নিজের খুশি মতো যে কোনো টেকনিক ইউজ করতে পারেন। সেটা হতে পারে 10 থেকে 1 অবধি উল্টো কোনা বা জোরে জোরে 3 বার নিঃশ্বাস নেওয়া। ষাঁড়েরা যেমন লাল কাপড় দেখলে রেগে দৌড়ানো শুরু করার আগে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে, ওরকম আপনিও রেগে যাওয়ার আগে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে পারেন। তফাৎটা হলো এতে হয়তো ষাঁড়েদের রাগ বেড়ে যায়, কিন্তু জোরে জোরে নিঃশ্বাস নেওয়াতে আপনার রাগ কমে যাবে। কারণ কোনো রকম রিয়্যাক্ট না করে 3 সেকেন্ড পেরোতে পারলেই সেই সেন্সেশনটা নষ্ট হয়ে যাবে। আমি আপনার সঙ্গে দুটো টেকনিক শেয়ার করলাম। এরকম অসংখ্য টেকনিক আপনি নিজেও খুঁজে বার করতে পারেন। যেমন দূরে কোনো একটা জিনিসের ওপর ফোকাস করা বা ফেক একটা স্মাইল করা। মূল উদ্দেশ্য 3 সেকেন্ড কোনো রকম নেগেটিভলি রিয়্যাক্ট না করে পার করা। এটা সেই মুহূর্তে রাগটা কন্ট্রোল করতে আপনাকে অনেকটা সাহায্য করবে। কিন্তু এটা হলো টেম্পোরারি একটা সলিউশন। কিন্তু যদি রাগের আমরা পার্মানেন্ট কোনো সলিউশন চাই, অর্থাৎ গোড়া থেকে রাগকে কমাতে চাই, তাহলে সেটা কি? সেটার জন্যই পরবর্তী দুটি স্মার্ট আইডিয়া। স্মার্ট আইডিয়া 2, এক্সারসাইজ। দুদিন দুরকম এক্সপেরিমেন্ট করে দেখুন। একদিন সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নিয়ে বসে পড়ুন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব সকালে বিছানা ছেড়ে ওঠার আগে থেকেই শুরু করে দিন এবং সারাদিন ঘরে শুয়ে বসে মোবাইলে, ল্যাপটপে মুখ গুজে, টিভি দেখে, উল্টোপাল্টা মুভিজ দেখে কাটান এবং সন্ধ্যাবেলা নোটিস করুন আপনার মুডটা কেমন থাকে। মেজাজ খিটখিটে থাকে নাকি হাসি খুশি থাকে। আর একদিন সকালে উঠেই এক্সারসাইজ করুন, পার্কে গিয়ে জগিং করে আসুন বা হেঁটে আসুন, তারপর সঠিক ব্রেকফাস্ট করুন এবং প্রোডাক্টিভ কোনো কাজ যা আপনি করতে ভালোবাসেন এরকম কোনো কাজের মধ্যে দিয়ে দিনটাকে কাটান এবং সম্ভব হলে বিকালে আবার একবার কিছু সময়ের জন্য বেসিক কিছু এক্সারসাইজ করুন। তারপর সন্ধ্যাবেলা একবার ফ্রেশ হয়ে বসে নোটিস করুন সেই দিন আপনার মুডটা কেমন থাকে, খিটখিটে নাকি হাসি খুশি। কারণ মুখের কথায় বিশ্বাস করার কোনো দরকার নেই, নিজেই দুদিন দুরকম ট্রাই করে দেখুন। এক্সারসাইজ করার ফলে আমাদের শরীরে এন্ডরফিনস নামক একটি হরমোন ক্ষরিত হয়, যেটাকে ফিল গুড হরমোনও বলা হয়। কারণ এই হরমোনটি আমাদের স্ট্রেস লেভেল কমিয়ে মন ভালো রাখতে সাহায্য করে, আর মন ভালো থাকলে অটোমেটিক্যালি রাগও আমাদের কন্ট্রোলেই থাকে। স্মার্ট আইডিয়া 3, প্রপার ফুড অ্যান্ড স্লিপ। অনেকেই এই দুটো জিনিসকে ভীষণভাবে আন্ডার এস্টিমেট করে, ঘুম এবং খাওয়া। অনেকেই আছেন যারা রাতের পর রাত না ঘুমিয়ে সময় মতো সঠিক স্বাস্থ্যকর খাবার না খেয়েই কাটান, আর তারপর এটা নিয়ে অস্বস্তি বোধ করেন যে আমি অল্পতেই এত রেগে যাচ্ছি কেন। খাওয়া আর ঘুম সঠিক মাত্রায় এবং সঠিকভাবে না হলে যে আমাদের মেজাজ খিটখিটে হয়ে ওঠে সেটা বলার অপেক্ষা রাখে না। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে এটা আমরা সকলেই জানি। কিন্তু তবুও আজকে এই ব্যস্ততার যুগে আমরা এই দুটো জিনিসেই সব থেকে বেশি কম্প্রোমাইজ করার চেষ্টা করি। সকালে 7টায় উঠে অফিস বা কলেজ যাওয়ার জন্য রেডি হতে হবে এটা জানা সত্ত্বেও রাত 3টে-4টে অবধি মোবাইল বা কম্পিউটার নিয়ে বসে থাকি। তারপর সকালে অর্ধেক ঘুম ঘুমিয়ে দেরিতে উঠে ব্রেকফাস্ট, যেটা কিনা দিনের সব থেকে গুরুত্বপূর্ণ মিল, সেটাকেই বাদ দিয়ে দিই এবং খালি পেটেই ঘর থেকে বেরিয়ে পড়ি। রোজ এই একই রুটিন চালানোর পরও আমরা আশা করি সুস্থ শরীর আর সুস্থ মনের অধিকারী হওয়ার। আমি জানি না সেটা কিভাবে সম্ভব। যদি আমরা সত্যি পিস অফ মাইন্ড চাই এবং অ্যাঙ্গার, স্ট্রেস এই সমস্ত নেগেটিভ ইমোশনগুলোকে গোড়া থেকে উপড়ে ফেলতে চাই,
কোনো শর্ট টার্ম নয় বরং লং টার্ম সমাধান চাই, তাহলে তার একটাই উপায়, নিজের বডি এবং মাইন্ডকে সুস্থ রাখা। আর সেটা সম্ভব এক্সারসাইজ, প্রপার ফুড এবং সাফিসিয়েন্ট স্লিপের মাধ্যমে। মাত্র 3টে জিনিস যেখানে কোনো রকম কম্প্রোমাইজ করা উচিত নয়। কিন্তু মজার ব্যাপার, এই 3টে জিনিসেই আমরা সব থেকে বেশি কম্প্রোমাইজ করি, এবং যার ফলে দিন দিন আমাদের মেজাজ আরও খিটখিটে হয়ে উঠছে। যেমন অ্যাঙ্গার নিয়ে বলা বুদ্ধার একটি অসাধারণ উক্তি রয়েছে, হোল্ডিং অন টু অ্যাঙ্গার ইজ লাইক ড্রিঙ্কিং পয়জন অ্যান্ড এক্সপেক্টিং দ্য আদার পার্সন টু ডাই। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনি নিজে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমি বুঝব ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর আপনি এরপর কোন টপিকে ভিডিও চান সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।